সাথী বন্ধুরা, আজকের এই বিজয় দিনে আমাদের 1971 সালে এমনি একটি দিনে আমরা বিজয় পেয়েছিলাম। তার আগে 26শে মার্চ বাংলার মানুষ একটি অতর্কিত হামলা পেয়েছিল। এর প্রতিবাদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন স্বাধীনতা ঘোষণা করেছিল। অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে আমরা সেদিন এই জাতি একটি স্বাধীন রাষ্ট্র, একটি বিজয় এই বাংলাদেশে পেয়েছিলাম। আমরা আজকের আবার 1971 পর থেকে বিভিন্ন অলিগলি পেরিয়ে আজকে এসেছি 2024-এ। আমরা আরেকটি বিজয় মঠবাড়িয়ায় করতে চাই। সেই বিজয়টি কিভাবে হবে আপনারা জানেন। গত 15টি বছর শেখ হাসিনা এই দেশে ফ্যাসিস্ট হিসাবে আবর্তিত হয়েছিল। বিভিন্ন মামলা হামলায় মঠবাড়িয়ার মানুষকে জর্জরিত করেছিল। নেপথ্য থেকে যে নায়ক আমাদেরকে সহযোগিতা করেছে, অর্থাৎ মঠবাড়িয়ার বিএনপিকে যে সহযোগিতা করেছে, আজকে সেই নেতা জনাব ওয়াহিদুজ্জামান জাকির গাজী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমরা চাই সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে আমরা যেমন স্বাধীনতা পেয়েছিলাম, একটি বিজয় পেয়েছিলাম, আমরা চাই আগামী দিনে এই জাকির গাজীর নেতৃত্বে অবশ্যই আমরা মঠবাড়িয়া একটি ধানের শীষের বিজয় এনে মঠবাড়িয়াবাসীকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একজন সংসদ সদস্য হিসাবে আবির্ভূত করব। সাথী বন্ধুরা, সময় সংক্ষেপ, তাই আমি আর কোনো বক্তব্য না দিয়ে জাতীয়তাবাদী দলের উত্তর সাফল্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতার সহিত আমাদের মাঝে ফিরে আসুক। তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।